ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জানাকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো জিনিস আপনাদের জীবনে আসুক সেই কামনা করবেন এবং সেই চিন্তা করবেন। তো চলুন, আজকে আমরা ভিডিও স্টার্ট করার আগে আমার সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে এতটা বিশ্বাস করেছেন বা এই জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে মা কালীর প্রতি আপনারা এতটা ভালোবাসা বা এতটা বিশ্বাস দেখিয়েছেন, যেখানে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূরে সরে যাবেই। আর এখানে আর একটা জিনিস আছে বন্ধুরা, আমি আবারও বলবো, কিছু বন্ধুদের জন্য মেসেজটা আছে যে প্লিজ কাউকে দেখে হিংসে করবেন না, কারো প্রতি হিংসে মনোভাব নিয়ে কোনো কিছু করবেন না। এখন কর্মা সিজন চলছে, 2024 শনিদেবের সাল। আপনি এই বিনা কারণে কারো প্রতি যদি খারাপ কোনো রকম উদ্দেশ্য বা ইন্টেনশন রাখেন, সেটা আপনার দিকে কিন্তু বহুগুণ খারাপ হয়ে ব্যাকে যাবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমার সমস্ত জয়মাকালী ট্যাট পরিবারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দ্বারা যেন কোনো ভুল না হয়ে যায় বা তার ভুলের খেসারত তাদেরকে দিতে হয়। তো সেই জন্য মা আমাকে এটা বলেছেন যে আপনারা যেন এই জিনিসগুলো মাথায় রেখে দেন, যে কারোর প্রতি খারাপ কিছু বলার কোনো দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য চ্যানেলিং নেবার আগে আমি আপনাদের আমার অরা এবং এই জায়গাটাকে একটু ক্লিনস করব। আপনাদের নেগেটিভিটি যা আছে সব দূরে সরে যাক। মা কালীকে ডাকছি। আমি নাম্বার 1144 দিতে পারছি। আর্কেঞ্জেল মাইকেল আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মাই অল ভিউয়ার্স। রাম রাম রাম। আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি কেটে যাচ্ছে, আমার চ্যানেলের মধ্যে যারা কুদৃষ্টি দিয়ে রেখেছে সেখান থেকে কেটে যাচ্ছে। তো খারাপ এনার্জিগুলো কাটছে। দেখুন, কারেন্ট চলে গেছে। অবশ্যই কেউ না কেউ নজর দিচ্ছে বন্ধুরা, কেউ না কেউ আমার চ্যানেলকে স্ট্রাক করছে। কারেন্ট অফ হয়ে গেছে মানে বুঝে যেতে হবে কেউ আমার পাওয়ারকে নষ্ট করার চেষ্টা করছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আর্কেঞ্জেল মাইকেল যে যেখান থেকে পাঠাচ্ছে আমার দিকে নেগেটিভিটি, এই ভিডিওর মধ্যে আছে, আমার ভিউয়ার্সদের ক্ষতি করার চেষ্টা করছে, তার দিকে সমস্ত কিছু রিটার্ন যাচ্ছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। তো চলুন বন্ধুরা, আজকে যে ব্যক্তির জন্য ডাউনলোড আসছে সেটা হচ্ছে, আপনি এমন একটা ব্যক্তি যে কিনা এমন একটা সমস্যার মধ্যে আটকে আছেন, যে সমস্যা আপনি কাউকে বলতে পারছেন না। কীরকম ধরনের সমস্যা না, এটা সম্পূর্ণ আজকে মেসেজ আসছে, যার জন্য এটা হচ্ছে প্রেমের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে। তো আপনি পুরুষ মহিলা যে হোক হতে পারেন, আর এটা টাইমলেস রিডিং। যখন যে মুহূর্তে আপনার কাছে যাবে আপনি তখন থেকেই আপনার জন্য কাজ করবে। তো আপনি হয়তো বিয়ের আগে কাউকে ভালোবাসতেন এবং প্রচণ্ড ভালোবাসতেন, মেড ফর ইচ আদার। একটা টাইম দেখে মনে হতো যে একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, কিন্তু হঠাৎ করে আপনার বিয়ে হয়ে যায়। আবারও রিপিট করব, পুরুষ মহিলা আপনি যে কেউ হতে পারেন, হঠাৎ করে আপনার বিয়ে হয়ে যায়। তো আপনার বিয়ে হয়ে যাবার পরে আপনি সেই ভালোবাসাটাকে হয়তো বিয়েতে রাজি হয়ে গেছেন, বিয়েটা করেও ফেলেছেন, কিন্তু আপনার সেই পুরনো ভালোবাসাকে আপনি ভুলতে পারেননি। তো এই যে ভুলতে না পারার কারণে আপনি কোথাও না কোথাও আপনার জীবনে একটা ব্যাগেজ তৈরি করেছেন, একটা বোঝা তৈরি হয়ে গেছে আপনার জীবনে। আপনি যে ব্যক্তিটা আপনার পাশে আছে আপনি তাকেও ভালোবাসতে পারেননি, বা যে মানুষটি আপনার সঙ্গে আছে তাকেও ভালোবাসতে পারেননি, ইভেন যাকে ছাড়া হয়েছে তাকেও ফুললি ভালোবাসতে পারেনি। তো একটা দোটানার মধ্যে পড়ে থাকা। তো এরকম পরিস্থিতিতে যেটা হয়েছে আপনার জন্য, যদি আপনার জীবনে কোনো রকম সমস্যা তৈরি হয়, ভালোবাসা নিয়ে যদি সংসারে অশান্তি হচ্ছে বা যা এই ধরনের মনে হচ্ছে না আপনি পাশের ব্যক্তিটাকে ভালোবাসছেন, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি প্রথমত পুরনো জিনিস থেকে বেরিয়ে আসুন।
এই পুরনো জিনিস থেকে না বেরোনোর কারণে আপনার মানসিকভাবে আপনি বিপর্যস্ত হচ্ছেন, আপনার আর্থিক অবস্থা ভেঙে যাচ্ছে, আপনি যেটা মানে স্বপ্ন দেখেছেন সেটা পূরণ করতে পারছেন না, আপনার কাজের জায়গায় গণ্ডগোল হচ্ছে, সবই যেন ওলটপালট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে আপনারা যদি এরকম কোনো রিলেশনশিপের মধ্যে মানে থাকেন, তা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, এখানে আরেকটা মেসেজ আসছে, যারা দুটো রিলেশনশিপ মেনটেন করছেন, যারা ডবল রিলেশনশিপে আছেন, স্পেশালি তাদের জন্য মেসেজটা। আপনাদের জীবনে কিন্তু এই মুহূর্তে যেটা হয়ে আছে সেটা হচ্ছে একটা বোঝা, তাই আপনাকে বলা হচ্ছে কোথাও না কোথাও মুভ অন হতে, অর্থাৎ বেরিয়ে আসতে। কারণ আপনি যখনই এটাকে মেনটেন করার চেষ্টা করবেন তত আপনার উপরে কিন্তু প্রেশার চাপতেই থাকবে, এবং যদি কোনোরকমভাবে আপনার ফিনান্সিয়াল দিক নষ্ট হয়ে যাচ্ছে, কাজকর্ম নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্ক অন্যান্য ভেঙে যাচ্ছে, তো তার একটাই কারণ হচ্ছে এই সেকেন্ড রিলেশনশিপ। কারণ এই রিলেশনশিপটা আপনার কাছে কিন্তু ঠিক নয়। আচ্ছা, আরেকটা মেসেজ আসছে, স্পেশালি মেয়েদের জন্য এই মেসেজ ডাউনলোডটা এসেছে, যে আপনাদেরকে বলা হচ্ছে নিজের আবেগ ইমোশনকে কন্ট্রোল করতে। এইরকম অনেক মানুষই আছে, আপনি দেখতে পাচ্ছেন সামনের ব্যক্তি ম্যারিড, সামনের ব্যক্তি বিবাহিত, তাহলে তার প্রতি প্রেম বা প্রেম ভালোবাসা বা এই ধরনের রিলেশনশিপে গেলে তো সেটা পরে যেয়ে কিন্তু ক্ষতিকারকই হয়। তো এরকম আমি অনেক কেসও দেখেছি, কিন্তু মানে স্পেশালি ডাউনলোড তাদের জন্য আসছে যারা এই ধরনের রিলেশনশিপে যাচ্ছেন, তাদেরকে স্পেশালি 2024-এ বারণ করা হচ্ছে যে আপনার জন্য সেটা কিন্তু খুব কষ্টদায়ক হবে। স্পিরিট গাইড আপনাকে মেসেজ এই কারণেই দিচ্ছে যাতে আপনার কোনো ক্ষতি না হয়, এবং আপনার মনে হচ্ছে যে আপনি সেই রিলেশনশিপে গেলে ভালো থাকবেন, কিন্তু এটা মনে হওয়া মাত্র রিলেশনশিপে যাবার পরে কিছুদিন পর, কয়েক মাস পর বা হার্ডলি 3 মাস পর আপনি দেখবেন যে আপনার জীবনে কিন্তু আবার উথাল পাতাল শুরু হয়ে গেছে। আরেকটা মেসেজ আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে যে কোনো ডিভোর্সি মহিলা, কোনো ডিভোর্সি পুরুষ, আপনার ডিভোর্স হতে হতে আপনি যদি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েন, অর্থাৎ আপনার মধ্যে সেই এনার্জিটা এখনও কাজ করছে, নেক্সট যে রিলেশনশিপে যাচ্ছেন সেটা আপনার জন্য কিন্তু বেটার নাও হতে পারে। তাই এই ব্যাপারে স্পিরিট গাইড আপনাদেরকে সতর্ক করছে, আগে যে এগুলো আপনাদের সমস্যার কারণ হতে পারে, তো সেই কারণে আপনাদেরকে এই জায়গাগুলো একটু ব্যালেন্স করে নিয়ে চলতে বলা হচ্ছে। অর্থাৎ যদি মানে শুধুমাত্র মনের ইচ্ছে পূরণের জন্য কারো দিকে আগিয়ে যাওয়া, সেটা কিন্তু ঠিক নয়। তো স্পিরিট গাইড এই জায়গায় সাবধান হতে বলছেন, কারণ এরকম রিলেশনশিপের জন্য কিন্তু আপনাদের প্রচুর ক্ষতি হতে পারে 2024 শেষ না হতে হতেই। তো প্লিজ আপনারা অ্যালার্ট হয়ে যান। এই মেসেজ আজকে যাদের জন্য যাচ্ছে, যার জন্য যাচ্ছে সে বুঝতে পারবেন, সবার জন্য নয় কিন্তু এই মেসেজ, তাই সবাই সবার সঙ্গে কিন্তু এটা নিয়ে নেবেন না। আজকে মানে চ্যানেলিং মেসেজ কিন্তু এটা থাকছে। তো চলুন এবার আমরা দেখে নেব যে আপনার যে মানে আপনার আমার অ্যানিমি বা শত্রুরা আমাদের কোনো ক্ষতি বা কিছু করছে কিনা, তাদের এনার্জি কী আছে বা আপনার এনার্জি কী আছে। তো আজকে আমরা ট্যারোট থেকে প্রথম দেখে নেব আমার সমস্ত ভিউয়ার্সদের গাইডেন্স। ওকে, গুড। সিক্স অফ ওয়ান্ড এসছে, তো ফুল কার্ড এসছে, ওকে, ফোর অফ ওয়ান্ড এসছে, কিং অফ কাপস এসছে, এন্ড জাজমেন্ট। ব্যাক অফ দ্য ডেকে ডেভিলের ঊর্জা রিভিউ গেছে। অর্থাৎ বন্ধুরা, এখানে মেসেজ আসছে, আমার যে সমস্ত বন্ধুরা, কেউ একজন লিখেছেন 16 বছর ধরে ভালো দেখতে পাচ্ছি না, ভালো দেখতে পাচ্ছি না, কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলছি, কিছু জিনিস থেকে বেরোতে গেলে কিছু কাজ করতে হয়। তো আপনাদের পার্সোনাল রিডিংটা নিতে কি দোষ গেছে?
আপনারা যারা এত সমস্যার মধ্যে পড়ে আছেন, আমি মানছি এখন অনেক ঠকবাজ লোক হয়েছে, কিন্তু কোনো না কোনো সময় তো আপনাকে রিস্ক নিতে হবে। তো আপনার কাছে যখন মেসেজটা যাচ্ছে, আপনাকে যখন কেউ বলছে, তো সেদিকটাও তো আপনাকে দেখতে হবে, যে আপনাকে সেই সুযোগটাও তো নিতে হবে। অর্থাৎ আমি যখন বলছি পার্সোনাল রিডিং, 501 টাকা কেউ পার্সোনাল রিডিং করে না। আমি যাতে সবাই করতে পারে তার কারণেই কিন্তু 501 টাকা দিয়েছি। কারণ প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যারা সাইকিক হয় ফুললি, আমি তো আমার কথা বলবো, আমি কিন্তু আমার এনার্জি থেকে চট করে কাউকে এন্টার করি না, কিন্তু শুধুমাত্র ভোলেনাথের নির্দেশের জন্য আমি 501 টাকায় রিডিং করি। কারণ 1001 টাকার নিচে কেউ রিডিং করে না, সেটা আমার জানা আছে। আর অ্যাকুরেট রিডিং কেউ করবে না। তো যাই হোক, আপনাদেরকে যখন মানে সমস্যা আছে তখন পার্সোনাল রিডিংগুলো নিয়ে জানুন। এবং আমি শুধু রিডিং না, আপনার সমস্যাটাকে সলিউশন করার 100% চেষ্টা করি। তো সেই জায়গাতে বলবো যে এই জিনিসগুলো শুধুমাত্র শুনে নিয়ে আমার হচ্ছে না, 16 বছর ধরে দেখছি, আরে যে 16 বছর ধরে দেখছেন একবার ট্রাই করে দেখুন, বিশ্বাস করে দেখুন না, বিশ্বাস লাগবে। কারণ আমি আগেই দেখি যারা কাজ করতে আসে, যদি দেখে নিই তাদের মধ্যে বিশ্বাস নেই, আমি তাদের কাজে হাত দিই না। আমাকে লাখ টাকা দিলেও আমি তাদের কাজ করি না। কারণ তার মনে যদি কোথাও দ্বিধাবোধ থাকে, সবার আগে শুনে রাখবেন, আপনি যদি রিডিং করান, আপনি যদি জানতে চাইছেন, তা আমি যদি আপনার রিডিং করি, সবার আগে আমি আপনার এনার্জি দেখবো না, আপনার ইন্টেনশন কি আমার প্রতি, বিশ্বাস না অবিশ্বাস না দোনোমনো করে এসেছেন, সেটা তো আমাকে দেখতে হবে। তো তারপরে আমি কাজ করি। তো সেই জন্য বলছি, যদি সত্যি সত্যি আপনাদের সমস্যা হয়ে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের সমস্যাগুলো থেকে বের হতে হবে, তাহলে আপনাদের বলবো পার্সোনাল রিডিং অবশ্যই নেবেন। আপনারা জেনে নিন কি হয়েছে, এবং সেখান থেকে যদি সামান্য মানে কিছুর জন্য আপনি বেরোতে পারেন, তাহলে অসুবিধাটা কোথায় আছে। তো যাই হোক, এখানে যে মেসেজটা আসছে, আচ্ছা, আমার পার্সোনাল রিডিংয়ের নাম্বার হচ্ছে 8918960286। আপনারা কল করতেই পারেন। তো হোয়াটসঅ্যাপও, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানেও আপনি জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে এতদিন ধরে যে আপনাকে বোকা বানিয়েছিল, অর্থাৎ ফুল কার্ড, কেউ একটা ব্যক্তি, কোনো একটা ব্যক্তি আপনাকে বলতে পারেন ছোটবেলা থেকে বোকা বানাচ্ছে, বা আপনার রিলেশন শুরু হওয়া থেকে আপনাকে বোকা বানাচ্ছে কিছুর জন্য, মানে আপনার ঘাড়ে বসে খাবে বলে, বা আপনাকে আপনার পাওয়ার নিয়ে সে চলবে বলে, এরকম কেউ আপনাকে বোকা বানিয়েছে। তো এমনই করেছে যে এই ছবিটা আপনি দেখুন, এই বীভৎস মুখটা দেখুন, এর ওপরে চেপে একে ধরে মানে নিজের কাজের জন্য ব্যবহার করা। কেউ তো ব্যবহার করেছে আপনাকে, কেউ তো মিসইউজ করেছে আপনাকে। এবং দেখুন, এখানে যাদের ছোট বাচ্চা আছে, তাদের ছোট বাচ্চারাও দেখেছে যে কেউ আপনাকে মিসইউজ করছে, কেউ আপনার মানে ঘাড়ে বসে সে সব কিছু বহন মানে আপনার থেকে শোষণ করে নিচ্ছে। আপনার বাচ্চাটাও কিন্তু সেটা দেখেছে, যাদের বাচ্চা আছে তারাও দেখেছে। বা এটাও হতে পারে যে আপনি ছোটবেলা থেকে দেখছেন যে আপনার ফ্যামিলিকে, বা আপনি কোনো রিলেশনশিপে যাবার পরে আপনার ফ্যামিলিকে কেউ শোষণ করছে, সেটাও আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। এই রকম ঘটনা যাদের সঙ্গে ঘটে আছে বন্ধুরা, 6 অফ ওয়ান্ডস ভিক্টরির কার্ড এসছে। কেন না, আপনি জয়ী হচ্ছেন, আপনি জয়ী হচ্ছেন, আপনি এই সমস্ত জিনিসগুলো থেকে বেরোতে পারছেন। আপনার শত্রুরা এতদিন আপনার পিছনে যা যা খারাপ করেছিল, যে ব্যক্তি আপনাকে খারাপ করেছিল, কাউকে তো দেখা যাচ্ছে বিয়ের চালেতে ফাঁসিয়ে দেওয়া, কাউকে বিবাহ করে, কেন বিবাহ করা হয়েছিল না, সে হয় আপনাকে পয়সা দেখে বিয়ে করেছে, নাহলে আপনার পাওয়ার দেখে বিয়ে করেছে, আপনার প্রপার্টি দেখে বিয়ে করেছে, কেউ তো করেছে। আর বন্ধুরা, আমি জানছি মানে আমাকে বলতে, আমি যাতে আপনাদের কাছে মেসেজটা না পাঠাই, সেই জিনিসও আসছে আমার কাছে। হোল্ড, কেউ তো চায় আমি মেসেজটা আপনাদের কাছে না পাঠাই, না পৌঁছায় আমার মেসেজ। তো ম্যারিড লাইফেও আপনাকে মানে বিয়ের চালে ফাঁসিয়ে এগুলো করেছে। বা এটাও আসছে মেসেজ, যাদের প্রপার্টি আছে, যারা মনে করছেন যে হঠাৎ করে একটা ব্যক্তি আপনাকে ভালোবাসা
দেখিয়ে দিল। তো তাদেরকে বলবো যে প্লিজ আপনারা অবশ্যই যাঞ্চ করুন, ঠিক আছে? অবশ্যই যাঞ্চ করুন, দেখুন, কারণ এখানে জাজমেন্ট কার্ড এসেছে, ম্যারিড কার্ড এসেছে, অর্থাৎ বিয়ের চালেতে কাউকে ফাঁসিয়ে দেওয়া। তো আপনাকে যাঞ্চ করতে বলা হচ্ছে। আর আপনি যদি যারা অলরেডি ফেঁসে গেছেন তাদের জন্য সুবিচার আছে। কেন না, কেউ যদি আপনাকে বিয়েও করে, কেউ যদি আপনাকে রিলেশনশিপেও নিয়ে আসে, তাহলে সে কিন্তু আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। কেন? বটম অফ দ্য ডেকে কি আছে? ডেভিল। ডেভিল দেখুন, এটা সোজা, এটা উল্টো, রিভার্স এসছে। সেই জাদুটোনা টুকটাক কেটে যাচ্ছে। অনেক বন্ধুর কাছে ম্যারিড লাইফের খারাপ জিনিসগুলো বেরিয়ে আসবে। আপনি দেখতে পারবেন কেন আপনাকে বিয়ে করা হয়েছিল, কেন আপনাকে ফাঁসানো হয়েছিল, কেন। কারণ আমি বন্ধুরা আজকে মানে খুব স্ট্রংলি মেসেজ আসছে ডিভোর্সিদের জন্য, ঠিক আছে? আপনি পুরুষ মহিলা যে কেউ হন, যে আমি এখানে দেখতে পাচ্ছি টাকার কারণে আপনাকে ফাঁসানো হয়েছিল, এবং কার্ড এখানে তাই বলছে। তবে আপনার জন্য জাজমেন্ট এসে গেছে, কারণ আপনার উপরে যা ব্ল্যাক ম্যাজিক করেছিল সেটা আপনার কাছের লোক হতে পারে, বললাম না? ম্যারিড লাইফ এসছে মানে আপনার বিবাহিত জীবনেরও কিছু হতে পারে। তো সেই কারণে আপনি সেগুলো সামনে আসবে, আপনার চোখ খুলে দেবেন স্পিরিট গাইড, ইউনিভার্স আপনার চোখ খুলে দেবেন। কেননা আপনার কাছে এমন কিছু নিয়ে আসবেন, এমন কিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে যেখান থেকে কিন্তু আপনি অবশ্যই 7 of Wands, 3 of yes, যেখান থেকে আপনাকে দেখিয়ে দেয়া হবে যে আপনার খুশি, আপনার ভালোবাসাকে, শুধু এটাই নয়, এই সম্পর্কে আসার পর হয়তো আপনি দেখবেন কোথাও আপনি বদ্ধ হয়ে গেছিলেন, কোথাও আপনার খুশি, কোথাও আপনার ক্রিয়েটিভিটি, আপনার কাজ, আপনার আনন্দ, ঠিক আছে, সমস্ত কিছুগুলোকে কোনো একটা ব্যক্তি কেটে ফেলে দিয়েছে, কোনো একটা ব্যক্তি সব নষ্ট করে দিয়েছে। বা আপনি নিজে থেকে এটা করেছেন যে একটা ব্যক্তিকে প্রায়োরিটি দিতে যেয়ে আপনি বহু সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে ফেলেছে। তো সেই কারণে বলা হচ্ছে বন্ধুরা, এখন আপনার হাল হচ্ছে 5 of Swords, এই রকমের অবস্থা। কেউ আপনার ওপরে রাজ করছে, আপনাকে দাসী বানিয়ে ফেলেছে বা আপনাকে দাস বানিয়ে ফেলেছে। সে যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। তো এই রকম ঊর্জা যাদের সঙ্গে আসছে, আর যদি এটা ব্ল্যাক ম্যাজিক করে করা থাকে, তাহলে বন্ধুরা রিভার্স এসছে। অনেক জিনিস, অনেকের অনেক কিছু ওপেন হবে, কিছু করার নেই, ইউনিভার্স এটা নিয়ে আসবেন। এবং এরপর যেটা হবে আপনার সঙ্গে সেটা হচ্ছে কুইন অফ কাপস, অর্থাৎ আপনার ভালোবাসার মূল্য যে বুঝবে এইরকম ব্যক্তি আপনার লাইফে আসবে। আপনার ভালোবাসার গুরুত্ব দেবে, আপনাকে যে বুঝবে, আপনাকে যে মন থেকে মানবে, সেই ব্যক্তি আপনার লাইফে আসবে। এবং এখানে আরেকটা মেসেজ আছে, যারা অলরেডি মানে ধরুন আপনাকে ঠকিয়েছে সেই ব্যক্তি, কিন্তু আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ছাড়তে পারছেন না। ইউনিভার্স, গড এখানে এমন কিছু করবে, ভগবান এমন কিছু করবেন যে আপনাকে এত কষ্ট দিয়েছে, যে আপনাকে এত যন্ত্রণা দিয়েছে, সে নিজে পরিবর্তন হতে বাধ্য হয়ে যাবে। তাকে এমন ব্যাক স্টেপ দেওয়া হবে, সে নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইবে এবং মাথাটা নত করে আপনাকে সরি বলবে। এবং আপনি দেখবেন সে রিগ্রেটে ভুগছে কিছুদিন ধরে, দেখবেন সে ভালো কথা বলতে পারছে না। তো এরকম জিনিস কিন্তু ভগবান করবেন, কারণ সে আপনার উপরে ডেভিলের ঊর্জা প্রয়োগ করেছিল। কোথাও না কোথাও আপনাদের গুড কর্মা, ভালো কাজ, দান ধ্যান, পশু পাখি জন্তু জানোয়ারকে খাওয়ানো, সেগুলো কাজে লেগেছে। সেগুলোর জন্য আপনাকে কিন্তু মানে ভগবান ভালো রাস্তা দেখাবেন এবং আপনার জীবনে কিন্তু ভালো কিছু নিয়ে আসবে। এস দেখুন, 9 of Swords রিভার্স এসছে, 9 of Wands রিভার্স এসছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক জাদুটো না, কেউ তো করেছিল, কেউ তো আপনার সঙ্গে চালবাজি করেছিল আপনাকে। ইয়েস, এবং কোথাও না কোথাও আপনাকে একা করে দেওয়া হয়েছে, আপনার ঘর বার থাকতেও আপনাকে সবার থেকে আলাদা করে দেওয়া হয়েছে। কোথাও না কোথাও আপনি একা হয়ে গেছেন, আপনার বাড়ি থাকতেও, আপনার ঘর থাকতেও সেই ঘরেতে আপনার কোনো জায়গা নেই। তো এখানে 8 of Cups, লেট গো করুন,
লেট গো করুন। এই কারণেই বলা হচ্ছে যে কোথাও না কোথাও আপনি যাকে ভালোবেসেছেন সে কিন্তু এই বাউন্ডারিটা সেট করেছে। ভীষণ স্ট্রং মেসেজ এসছে বন্ধুরা, আমি জানি না কাদের জন্য। তো আপনারা যদি এতদিন ভুগে থাকেন, এতদিন ভেবে থাকেন যে আপনার লাইফে কি হচ্ছে, কেন আপনার লাইফে এত কিছু মানে তছনছ হয়ে গেল, কে আসার পরে কি আসার পরে, তো কেউ তো এসেছে, কেউ তো আপনার সঙ্গে ছল চাতুরি করেছে, কেউ তো আপনাকে। বন্ধুরা একটা জিনিস আমি মনে করি যে যদি অরিজিনাল ভালোবাসা হয় তাহলে তাকে পাওয়ার জন্য তুকতাক জাদুটোনা করতে লাগে না, ভালোবাসা এমনিই পাওয়া যায়। কারণ যদি কেউ বলপূর্বক কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করে, জাদু টোনা বশীকরণ এই ধরনের মেন্টালিটি নিয়ে, তো কিছুদিন পরে কিন্তু সেটা ভেঙে তো যায়ই, এবং যে করেছে তার পরিণতিটা খুব খারাপ হয়। আমাদের দেখে মনে হয় না অনেক সময় বা ওই ব্যক্তিটার কেন এত দুঃখ, ওই ব্যক্তিটার কেন এত, একবারও খেয়াল করে দেখেছেন বা যাদের সঙ্গে ঘটছে তারা মনে মনে জানে সে তারা কি করেছে। তো সেই কারণে বলা হচ্ছে বন্ধুরা যে যারা এই ধরনের কিছু করেছে আপনার লাইফে তারা কিন্তু শাস্তি এবার পাবেই, কেউ আটকাতে পারবে না তাদেরকে। এবং আপনিও তৈরি হয়ে যান, শাস্তিটা হয়তো আপনি তাকে ছাড়তে না চাইলেও, কিছু বন্ধুকে বলা হচ্ছে 8 অফ কাপস এসেছিল, অর্থাৎ লেট গো করুন, বেরিয়ে যান সম্পর্ক থেকে। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি যদি সম্পর্ক থেকে বেরোতে না পারেন কোনো ব্যাপার নেই, ওয়েট করুন, আপনার কাছে কিছু সত্যি আসবে, জানার পর আপনি অ্যাকসেপ্ট করুন বা ভালোবাসুন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ফ্রি ওয়েল থাকে, কারণ এখানে ভগবানের কথাটাই হয়তো মানে আপনি যদি ভগবানের কাছে অনুনয় বিনয় করেন বা ভগবানের কাছে প্রার্থনা করেন তাহলে আপনাকে হয়তো আপনার জায়গাটা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু আপনার কাছে সত্যিটা আসবে, আপনি সত্যিটা জানার পর আপনি অ্যাকসেপ্ট করুন। তো আজকে আপনার জন্য ট্যারোট থেকে এই মেসেজ থাকছে। এবং টু ফেস মানুষের থেকে দূরে থাকুন বন্ধুরা, দুমুখো মানুষের থেকে দূরে থাকুন, কারণ দুমুখো মানুষ আপনার কাছে আপনার মতো, আপনার পিছনে অন্যজনের মতো, এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন। টেম্পারেন্স এসে এখানে টুইন ফ্লেমের ঊর্জা অনেকেরই আছে, টুইন ফ্লেম পার্টনার অনেকেই আছেন। তো সেখানে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে 4 অফ সোর্ড। কোথাও যদি আপনারা টুইন ফ্লেম দ্বারা বাঁধা মনে করেন তাহলে সেখান থেকে আপনাদেরকে বেরোতে বলা হচ্ছে, কারণ টুইন ফ্লেম জার্নিটা খুবই কষ্টের, সবাই মেনটেন করতে পারে না, কিন্তু তাহলেও আপনাকে বলবো আপনি শিব শক্তির পূজা করুন, অর্ধনারীশ্বরের পূজা করুন, তাহলে আপনি কিন্তু আপনার টুইন ফ্লেমের সঙ্গে খুব ভালো জার্নিতে যাবেন। আর আপনাদের লাইফে যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন, যারা ভালোবাসার জন্য চেষ্টা করছিলেন, আপনার লাইফে ভালো সোলমেট আসছে, ঠিক আছে? আপনার লাইফে সোলমেট আসছে যার সঙ্গে আপনার আত্মার সঙ্গে আত্মার মিল হতে পারে, বা মনে হতে পারে এই মানুষটা আমার মনের মতো। ও সরি, তো বন্ধুরা আজকে 4 অফ কাপসের ঊর্জা আছে। আচ্ছা, কিছু বন্ধুদের জন্য মেসেজ আছে, যেটা আছে যেটুকু আছে সেটুকু নিয়ে আপনি খুশি হন। এই সময় যদি আপনার কাজের জন্য মেসেজ আসছে, এই সময় যদি আপনার কাজে কোনো রকম গোলযোগ হয়, অর্থাৎ কাজ যদি আপনার কম হয়ে যায়, স্লো হয়ে যায়, বিজনেসে যদি স্লোনেস আসে, যদি এরম ধরনের কিছু হয়, তাহলে মার্কারি রেট্রোগ্রেড চলছে, অর্থাৎ কিছু গ্রহ নক্ষত্র মানে হেরফের হচ্ছে। তো সেই জন্য ভয় পাবেন না, ধীর গতিতে কাজ চলো, কিছুদিন পর আপনার কাজ মানে আরও দ্রুত গতি, আগস্ট মাস শেষ হতে না হতেই দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আমি 10 অফ কাপসের ঊর্জা দেখতে পাচ্ছি, আপনি অনেক লাভ পাবেন যারা কাজের জন্য দেখছেন, আর যারা বিবাহের জন্য দেখছেন আগস্টের পর আপনারা চেষ্টা করতে পারেন, আপনাদের জন্য ভালো মেসেজ আছে। শুনুন, ডিভাইন গাইডেন্স নেব আপনাদের জন্য, কি ডিভাইন গাইডেন্স আছে, কি গাইডেন্স দিতে হবে, কি মানতে হবে বা কী করা দরকার। কিছু মেসেজ। মাস্টার বুদ্ধা, ইনক্রিজ অ্যাওয়ারনেস, ডিপ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস। আপনাকে বলা হচ্ছে আপনার মন এই সময় যেটা বলছে আপনি সেটা শুনুন, সেটাকে মানুন, সেটাকে বিশ্বাস করুন। আপনার ইনার ভয়েস, আপনার অন্তর্মন আপনাকে কিন্তু সঠিকটা বলে, আপনি ইগনোর করে বেরিয়ে যাচ্ছেন। তো আপনি আপনার মনের কথা শুনুন। হার্ট চক্রকে অ্যাক্টিভেট করার চেষ্টা করুন।
পজিটিভ থাকুন, ওম মেডিটেশনটা করুন, বা ওম এটা আপনি 10 বার 15 বার নিজে বলতে পারেন। আপনার অনেকে বলে ওম বলতে নেই মেয়েদের, তো ওম শব্দটা ওম 3টে শব্দ, মানে ওম শব্দটাকে 3টে ওয়ার্ডে ভাগ করা হয়। ওম মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অ উ ম। তো অ হচ্ছে ব্রহ্মা, উ হচ্ছে বিষ্ণু এবং ম হচ্ছে মহেশ্বর। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি ওম শব্দটা মানে বলেন, আপনার হার্ট ঠিক থাকবে। আর বিশেষ করে আপনাদেরকে বলবো বন্ধুরা, মেডিটেশন আপনাদের দরকার আছে, ধ্যানের দরকার আছে। সেকেন্ড কার্ড হচ্ছে সিক্রেট সেলফ, দ্য সাকিনা। আনলেস ইউর স্পিরিট এক্সপ্রেস ইউর গিফট ডান্স টু দ্য স্ক্রেট রিলিম অফ লাইফ। আপনাকে বলা হচ্ছে আপনি যদি মন খুলে বলতে পারেন, আপনার থ্রোট চক্রকে যদি অ্যাক্টিভেট করেন, আপনার মনের কথা যদি বলতে পারেন ভয় না পেয়ে, তাহলে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পাবেন আপনার লাইফে। আপনাকে বলা হচ্ছে ভয় না পেয়ে মনের কথা বলুন, এক্সপ্রেস করুন, তাতে সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে। যদি চেপে রাখেন সেটা কিন্তু ঠিক হবে না। এই সময় ইউনিভার্স আপনার সঙ্গে আছে। থার্ড কার্ড হচ্ছে ম্যারি ম্যাকডোনাল্ড, টিচার ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার। আপনার কাছে এমন কিছু আছে যেটা আপনি শেয়ার করুন, অন্যকে জানান। অনেক সময় কি হয়, আপনি এমন কিছু জিনিস চেপে রেখে দিয়েছেন, সেটার জন্য আপনি নিজেও সেই সমস্যার মধ্যে ভুগছেন, বা অলরেডি আপনার থাইরয়েড এসে গেছে। তো আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে। ফলো দ্য ইনার কল, আপনার ভিতরে যে আওয়াজটা আসছে, যেটা আপনার ভিতর থেকে আপনাকে করতে বলা হচ্ছে, সেটা আপনি করুন। ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ, কোনো কিছু আপনাকে স্টপ করতে পারবে না, থামাতে পারবে না। যদি আপনি জিদে এসে যান যে আমি এটা করব, কেউ আপনাকে থামাতে পারবে না, আপনি এগিয়ে যাবেন। তো আপনাকে সেটাই করতে বলা হচ্ছে। ফোর্থ কার্ড হচ্ছে মাস্টার জিসাস, ফরগিভনেস। কোথাও না কোথাও আপনি যদি আপনার দ্বারা ভুল হয়ে যায়, আপনি নিজেকে ক্ষমা করুন। যদি বাড়ির বা অন্য কারো দ্বারা ভুল হয়ে যায়, তাকে ক্ষমা করুন। আমি আবারও রিপিট করব, ক্ষমা করার মানে এটা নয় যে তাদেরকে নিয়ে পুনরায় মাথা ব্যথা করতে হবে। আপনার যতটুকু দায়িত্ব ততটুকু করুন, বা তাদের প্রতি খারাপ কোনো বিদ্বেষ আপনি রাখবেন না, এটা হচ্ছে ক্ষমা। কিন্তু এটাও নয় যে তাদেরকে ভুল করার জন্য আপনি কোনো সুযোগ দেবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, আপনি লাইটের পথে আছেন। এখানে অনেকেই হিলার আছেন, তো আপনাকে বলা হচ্ছে কেউ যদি আপনার সঙ্গে খারাপও করে থাকে, ফরগিভ করুন, ক্ষমা করুন, এগিয়ে যান। কারণ হিলারদের কাজ হচ্ছে লাইট দেওয়া, নাকি কারোর লাইট কেড়ে নেওয়া, নাকি নিজেকে প্রুভ করার জন্য অন্যের ক্ষমতাকে কেড়ে নেব, অন্যকে ম্যানিপুলেট করব, অন্যের ব্রেনকে কবজা করার চেষ্টা করব। কবজা সেরকমই করুন, যখন কোনো ব্রেনের নেগেটিভ জিনিস এসে যাবে, সেটাকে ক্লিয়ার করার ক্ষমতা থাকলে সেটা করুন, নাকি সাদাসিধে মানুষের, ভালো মানুষের মানে মনকে আপনি কবজা করবেন। এই ধরনের নয় বন্ধুরা। তো যাই হোক, এখানে ফরগিভনেস এসেছে। ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। কারো বাবা যদি অসুস্থ থাকে, তাকে হিলিং এনার্জি আপনি পাঠাতে পারেন। আর কারো বাবার সঙ্গে যদি খারাপ কিছু হয়ে থাকে, তো আপনি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, এটাও আপনি বলতে পারেন। তো অটোমেটিক্যালি তার আত্মা বুঝে যাবে। এবং ফিফথ কার্ড এসছে ফেথ, হারমনি অ্যান্ড বেনোভোলেন্স। ট্রাস্ট দ্য গুড ইন ইউর লাইফ অ্যান্ড আদার। আপনি মানে ক্লেম করুন, ঠিক আছে? যেটা আপনি যখন ভগবানের কাছে প্রার্থনা করবেন, তখন আপনি এটা করুন যে আমারও ভালো হয়, যেন অন্যেরও ভালো হয়। সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার ভিতরে এমন কোনো লাইট আছে, এমন কোনো পাওয়ার আছে, যেটা আপনি মানে পৃথিবীর অন্য মানুষকে দিতে পারবেন, তাকে হিলিং এনার্জি দিতে পারবেন। তো আমি স্ট্রংলি বলছি, আজকের ভিডিও অনেকেই হিলার আছেন তাদের জন্য, ঠিক আছে? যাদের কাছে ছোটোখাটো জ্ঞান যা কিছু আছে, সেটা পজিটিভিতে লাগান। কারো ক্ষতি করার জন্য একবার ট্রাই করে দেখি, ক্ষতিটা করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, জানেন তো? ইউটিউবে অনেক কিছু শেখানো হয়, কারো ক্ষতি করতে হবে এইভাবে করলে দেখবেন ঝট করে তার কাজে লেগে গেছে, তার ক্ষতি হয়ে গেছে। তার পরের স্টেপটা আপনার সঙ্গে যেটা ঘুরে আসবে, তখন কি হবে? তো সেই জন্য ভালো কাজে লাগান।
আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি ছিল? ইয়েস, কমান্ডো অ্যাস্টার, কল অ্যাট অ্যাকশন, টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়ার্ক ইয়োর টক। আপনাকে বলা হচ্ছে যে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, অর্থাৎ আপনার লাইফে আমি যেটা বললাম ইউনিভার্স, পিছনে দেখুন ফুললি ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। অনেক কিছু জিনিস আপনার কাছে নিয়ে আসবে, অনেক সত্যি আপনি জানতে পারবেন, ঘাবড়ে যাবেন না। আপনাদের জন্য মেসেজ আছে। তো চলুন এবার আমরা নেব আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড। অ্যাঞ্জেল নাম্বার, যে কোনো জায়গায় টিউমার হলে, ইয়েস, কারো না কারো টিউমারের যদি প্রবলেম থাকে, 13348 1444338 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। অবশ্যই ওষুধ খাবেন তার সঙ্গে। কাউকে বলা হচ্ছে আপনার মাতা পিতা যদি আপনাকে শুধু ব্যবহার করে তাহলে নিজেকে রক্ষা করুন। স্ট্রংলি মেসেজ, আপনার মা বাবা যদি বারবার আপনাকে ব্যবহার করে, আপনার গুরুজনরা যদি আপনাকে বারবার ব্যবহার করে, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু মা বাবা বলে বারবার তাকে ছেড়ে দিচ্ছেন বা বারবার সেই জায়গাটায় পা দিচ্ছেন, আপনাকে বলা হচ্ছে নিজেকে রক্ষা করুন। কিছু না করতে পারেন, এনার্জেটিকভাবে নিজেকে দূরে সরান, ঠিক আছে? এনার্জেটিকভাবে, কারণ একই ফ্যামিলিতে থেকে হয়তো আপনি নিজেকে সরাতে পারবেন না, কিন্তু এনার্জেটিকভাবে আপনাকে দূরে সরাতে বলা হচ্ছে। কারণ কারো না কারো স্টেপ মাদার, কারো না কারো মানে শ্বশুর শাশুড়ি, নিজের মা বাবাও হতে পারে অনেক সময়, ঠিক আছে? আমরা সর্বদা বলি যে শ্বশুর শাশুড়ি বা বিবাহিত লাইফ না বন্ধুরা, সেটা নয়। অনেক সময় নিজের মা বাবাও কিন্তু অনেক ক্ষতি করে ফেলে, কিন্তু সেটা বোঝা যায় না। কারণ আপনারা অবাক হবেন, আমি অনেক কেস ডিল করেছি যেখানে দেখা যাচ্ছে যে যদি মানে সৎ বাবা মা হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি নিজের বাবা মা কার্মিক হয়ে যায় তাহলে কিন্তু তারা আঘাত করবেই। তাদের পাস্ট লাইফে নিশ্চিত আপনার দ্বারা কিছু হয়েছিল, সেই জন্য আপনাকে কিন্তু সেই আঘাতটাও সহ্য করতে হবে। কিন্তু এরকম যদি কারোর সঙ্গে কিছু হয়, প্লিজ আপনারা সতর্ক হয়ে যান, আপনারা নিজেকে রক্ষা করুন। মানে এটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, এটাই ভিতরের কথা, যে আপনার অনেকের নিজের মা বাবা আছে, তার সামনে ভালো দেখাচ্ছে কিন্তু মনে মনে তার অত্যাচার। আপনারা দেখবেন এটা বোঝার জন্য আপনার মা বাবার সঙ্গে প্রত্যেকটা জিনিস নিয়ে কোথাও না কোথাও আপনার যখনই কোনো খুশির ব্যাপার থাকবে তখনই দেখবেন আপনার মা বাবা সেখানে কিছু অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। দেখবেন নিজেরা অশান্তি করে আপনাকে তার মধ্যে ইনভলভ করে দিচ্ছে, আপনি কিছুই জানেন না, কিছুই করেননি। তো প্লিজ এরম ধরনের মা বাবার থেকে নিজেকে মানে সরিয়ে রাখবেন, অর্থাৎ এনার্জেটিকভাবে কর্ড কাটিং করবেন। আপনাকে বলা হচ্ছে আপনার আত্মীয়তাকে খারাপ কাজে আপনাকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না, ঠিক আছে? কোনো বন্ধুর জন্য মেসেজ আছে, প্লিজ আপনার মধ্যে যদি আধ্যাত্মিকতা কিছু থাকে, আপনার মধ্যে পজিটিভ যদি কিছু থাকে, ভগবান যদি আপনাকে পজিটিভ কিছু দিয়ে থাকে, তো আপনাকে বলা হচ্ছে সেটা পজিটিভ কাজে লাগান, নেগেটিভ কাজে না। আপনি যদি আধ্যাত্মিক হন, আপনি যদি কিছু জানেন, কিছু শেখেন, কোনো বিদ্যা আপনার মধ্যে থাকে, কোনো সিদ্ধি আপনার মধ্যে থাকে, সেটাকে পজিটিভ ভালো কাজে লাগান, খারাপ কাজে লাগাবেন না। এই মেসেজ কিন্তু ভীষণ চ্যানেলিং মেসেজ এবং অ্যাকুরেট হয়। যারা খারাপ কাজে লাগাচ্ছেন তাদেরকে সাবধান করা হচ্ছে, কারণ আপনারাও ভগবানের সন্তান, আপনার দ্বারা খারাপ হোক ভগবান চায় না। তো আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যান এ ব্যাপারে। মেসেজ, ওকে। কেউ আপনাকে ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান। কেউ আপনাকে ঠকাতে চাইছে, আপনি সাবধান হয়ে যান। হচ্ছে, আমি বুঝতে পারছি আমার বন্ধুরা, আপনাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে খুব সাবধান হয়ে যান। আপনি যদি ভালো কিছুর একটু মুখ দেখেন, সেখান থেকে কেউ আপনাকে ঠকাতে চাইছে, আপনাকে খারাপ কিছুতে নিয়ে যাচ্ছে। আপনাকে কেউ খুব ভালোবাসে, এবং দেখুন বন্ধুরা, কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনাকে কেউ খুব ভালোবাসে, আপনি কিন্তু তাকে সন্দেহ করছেন, হয়তো এটাও হতে পারে। তো দেখুন কে আছে আপনার লাইফে, ওকে।
যে কোনো শারীরিক সমস্যা হলে ডিভাইন অর্ডার এই ওয়ার্ডটা আপনি লিখতে পারেন। আপনার শরীরে যদি কন্টিনিউ কোনো সমস্যা বা কোনো খারাপ কিছু থাকে তাহলে আপনি এটা করতে পারেন ডিভাইন অর্ডার, DIVINE, ডিভাইন, ব্লু কালি দিয়ে ORDER, অর্ডার, ডিভাইন অর্ডার। এটা কিন্তু আপনি ব্লু কালি দিয়ে লিখতে পারেন। আমি বলছি বন্ধুরা, অ্যাজ এ নিউমরোলজার হিসাবে ওয়ার্ড ভীষণভাবে কাজ করে, ঠিক আছে। জেলেস হাজব্যান্ড, কারো হাজব্যান্ড জেলেস, আমি বললাম না প্রথমেই মেসেজ এসছে বন্ধুরা যে আপনার হাজব্যান্ড জেলেস, যার কারণে আপনাকে কিন্তু ব্যাকস্টেপ দেওয়া হচ্ছে বা আপনার সঙ্গে কিন্তু খারাপ কিছু করার চেষ্টা করা হচ্ছে। চলুন আর কি মেসেজ আছে। সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছেময়ী তারা তুমি। কেউ তারা মাকে খুব ভালোবাসেন এবং আপনার লাইফে যদি তারা মা খারাপ কিছুও নিয়ে আসে তাহলে নিশ্চিত কিছু ভালোর জন্য সেটা করেছে। তারা মা কাউকে তারাপীঠে যেতে বলছে। শত্রু বিরক্ত হচ্ছে কারণ কোনো জাদুটোনা কাজে লাগছে না। শত্রু বিরক্ত হচ্ছে, আপনার উপরে যে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করা হচ্ছে সেটা কোনোভাবে কাজে লাগছে না। আপনার অ্যানসেস্টার আপনাকে সাহায্য করছে। আপনি দেখতে পাবেন যাদের অ্যানসেস্টার সাহায্য করে আপনার আশেপাশে এমন জিনিস যেটা আপনি কোনোদিন হয়তো দেখেননি, ঠিক আছে। আপনি হয়তো কখনো দেখেননি, এরকম পাখি হতে পারে, লাভ বার্ড হতে পারে। এই মুহূর্তে তোমাকে কি করা দরকার সেটা তুমি জানো। আপনার এই মুহূর্তে কি করা দরকার আপনি সেটা জানেন আর আপনি সেটা করুন। ঈশ্বর আপনার মূল্য বোঝেন, ঈশ্বর আপনার মূল্য বোঝেন, আপনাকে ঈশ্বর সাপোর্ট করছে। কার্মিক পার্টনার আপনার পার্টনারকে টাকার জন্য আটকাচ্ছে। ওকে, কার্মিক পার্টি আপনার পার্টনারকে টাকার জন্য আটকাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, যাদের লাইফে মানে যাদের হাজব্যান্ড ওয়াইফ কোনো রিলেশনশিপে ফেঁসে আছেন তাহলে জানবেন যে কোনো কার্মিক রিলেশনশিপ, এবং ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হচ্ছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তৃতীয় ব্যক্তি মানে কার্মিক ব্যক্তি মানে অনেক সময় আপনি ভাববেন না যে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, না, বাড়ির ব্যক্তিরা হয়। টাকার জন্য আপনার পার্টনারকে কিন্তু আটকাচ্ছে। তুমি কেন আমাকে কল করলে না? কেউ আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কেন কল করলেন না, কেন কথা বললেন। ওকে, দেখুন আপনি কার সঙ্গে কথা বলেননি। মহাকালের মন্ত্র জপ করুন। ইয়েস, মহাকালের মন্ত্র জপ করুন। কারোর জন্য মেসেজ আসছে, কেউ মহাকালের ভক্ত আছে। जय जय बजरंग बली तेरा, अच्छा बजरंग बली दुश्मन की गली, अच्छा जय जय बजरंग बली तोड़ दे दुश्मन की गली। বজরং বলীকে ডাকুন, আপনার সমস্ত শত্রুকে ধ্বংস করে চলে আসবে। যেরকম বজরং বলী লঙ্কায় যে মানে রাবণের সমস্ত কিছু ধ্বংস করেছিল, আপনি বজরং বলীকে ডাকুন, আপনার শত্রুদের মানে গলি গলি ধ্বংস করে ফেলবে। পুনরায় নিজের জায়গায় ফিরে পেয়েছো। ইয়েস, কাউকে বলা হচ্ছে পুনরায় আপনি নিজের জায়গায় ফিরে পেয়েছেন। ওকে, আপনার এক্স আপনার উপরে কিছু করছে। কারো এক্স থাকলে সে আপনার উপরে কিন্তু কিছু গন্ডগোল পাকাচ্ছে। আচ্ছা, কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে, চ্যানেলিং মেসেজ আসছে, আপনার দিকে মানে একটা ভালো সুযোগ আসছে, ভালো অপরচুনিটি আসছে, আপনি তৈরি হয়ে থাকুন। কারোর জন্য ভালোবাসার কোনো অপরচুনিটি আসছে, একদম ড্যাম শিওর। ধীরে ধীরে বল কই শুননালে, বন্ধুরা গান এসছে ধীরে ধীরে বল কই শুননালে, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি অবশ্যই এই গানটা শুনবেন, কিন্তু যে কোনো জিনিস, যে কোনো কথা, নিজের গোপন জিনিস নিজের মধ্যেই রাখুন, কাউকে বলার দরকার নেই।
আপনি সর্বগুণে সম্পূর্ণা। ইয়েস, আপনি সর্বগুণে সম্পূর্ণা। এই যে ধীরে ধীরে বল কোই শুনলে গানটা যদি আপনি শোনেন, এর একটা স্ট্যান্ডার্ড আছে, দেখবেন কুছ করলে কুছ कहले ये संसार हम प्रेमी है हम तो करेंगे प्यार। তো আমার সেই সমস্ত টুইন ফ্লেমদের জন্য, সেই সমস্ত লাভার্সদের জন্য এটা রয়েছে, দুনিয়া যা খুশি করে ফেলুক, আপনার ভালোবাসার মানুষকে আপনার থেকে কেউ দূরে সরাতে পারবে না। আচ্ছা, বিউটি স্পেল, বাইন্ডিং স্পেল। কারো বিউটিকে দেখে তার বিউটিকে ব্লক করার চেষ্টা করছে, তার উপর বাইন্ডিং স্পেল করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ তাকে বাঁধার জন্য জাদুটোনা করছে। মানে কি মূর্খ যারা করে, কি মূর্খ। উল্টে কি হবে জানেন আপনাদের মধ্যে, মানে যদি কেউ করে এটা বিউটি স্পেল, বাইন্ডিং স্পেল অন্যের ওপর করলে, সেটা যখন রিভিউ হবে, ধরুন জাস্ট আমি কথাই বলছি, ধরুন আমার ওপরে কেউ বিউটি স্পেল করলো যাতে আমি খারাপ হয়ে যাই বা আমি কিছু না করতে পারি, আমাকে খারাপ দিতে হয়ে যায়, মেবি আমার ওরা যদি পরিষ্কার থাকে, আমি যদি হাই ভাইব্রেশনে থাকি, তো ওই বিউটি স্পেল, বাইন্ডিং স্পেল সঙ্গে সঙ্গে টার্ন নেমে যে পাঠিয়েছে তার দিকে। এবং ভেবে দেখুন, তার যদি সে মহিলা হয়, গোটা মুখে তার দাগে ভর্তি হয়ে যাবে, গোটা বডিতে সে মানে এক্সিমা টাইপের রোগে ভোগ করবে। মানে আমার নিজের দেখা এরকম কেউ হয়েছে, আর আমি জানি সেটা হয়েছে। তো প্লিজ এই ধরনের বোকামো কখনো করবেন না। ভগবান যাকে যেটা দিয়েছে সে সেটা নিয়ে খুশি থাকুন। অন্যকে দেখে খারাপ কিছু করার, নিশ্চিত কারো না কারো তো ভগবান কিছু না কিছু দিয়ে তো পাঠিয়েছে। আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে, আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে। দেখুন কি গোপন করছে, হতে পারে আপনার পার্টনার কিছু গোপন করছে। আপনি একজন লুকানো হীরা। ইয়েস, ইউ আর এ ডায়মন্ড। আপনার মধ্যে এরকমই গুণ আছে। ভগবান যার জন্য আপনার মূল্য বোঝেন। দিস ইজ কনফার্মেশন ফ্রম গড। মেসেজে গুরুত্ব দিন। এই কনফার্মেশন গড, ভগবান পাঠাচ্ছেন, মেসেজে গুরুত্ব দিন। আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন, চন্দনের সেন্ট ব্যবহার করুন, তাতে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কালা জাদু হবে না। যারা সাই বাবাকে মানেন তারা চন্দনের রোলন ব্যবহার করুন, ঠিক আছে। সাই বাবা চন্দনের রোলন যে আছে, এই সেন্টটাকে ভীষণ পছন্দ করে যারা সাই বাবা ভক্ত আছে। কেউ বেশি আবেগপ্রবণ হলে এই নাম্বারটা আপনি ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। যে মানুষ প্রত্যেক কথায় আবেগে ভেসে যান, তাদের জন্য এই নাম্বারটা মাস্ট আপনারা লিখবেনই, এই নাম্বারটা। ওয়ান 144, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। ইয়েস, 144। আর্কেঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেকশন করছে, বজরংবলী আপনাকে প্রোটেকশন করছে। তো আর দুটো মেসেজ নেবো আপনাদের জন্য। ওকে, গিভ আপ করবেন না, কোনোভাবে হার মানবেন না, চালিয়ে যান, আপনার ভালো সময় আসছে। নিজের ভুলকে স্বীকার করে নিন, অহংকার ত্যাগ করুন। কেউ অহংকার করছেন, প্লিজ আপনাদেরকে বলা হচ্ছে, যদি আপনার অহংকার হয়ে কোনো কারণবশত করে থাকেন, কোথাও আপনার ভুল আছে, অথচ আপনি অহংকারের বশে, টাকার বশে কাউকে অহংকার দেখাচ্ছেন, কারো আধ্যাত্মিকতাকে নষ্ট করার চেষ্টা করছেন, কারো পজিটিভ জিনিসটাকে খারাপ করার চেষ্টা করছেন, তো আপনাকে বলা হচ্ছে অহংকারটাকে ত্যাগ করুন, ঠিক আছে। নাহলে কিন্তু বন্ধুরা আগামী দিন আপনার অহংকারই আপনার পতনের মূল হয়ে যেতে পারে। তো সেই কারণে বলবো আপনারা সাবধানে থাকুন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভালো জিনিস চিন্তা করবেন। আর যারা তাবিজের জন্য, আমি যেহেতু বলে রাখি আমি সব ধরনের কাজ করি, আপনারা নিশ্চিন্তে থাকবেন। যারা সমস্যায় পড়ে আছেন, যে কোনো ধরনের কাজ, ঠিক আছে, আপনারা পার্সোনাল রিডিং নিয়ে জেনে নেবেন এবং সেটা সলভ করার দায়িত্ব আমার থাকবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।